আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াতি রাজুলুল আযীমুস সামিনু ইয়াউমাল কিয়ামা, হে আদমের ছেলেমেয়ে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একটা বিরাট মোটা তাজা অনেক মোটা মানুষকে আল্লাহ তাআলার সামনে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা, ওই মোটা তাজা মানুষটার আল্লাহ তাআলার কাছে মাছির ডানার সমপরিমাণ কোনো দাম থাকবে না। সহিহ মুসলিম মিসকাত, একটু তাকান আমার দিকে। সহিহ মুসলিম মিসকাতের হাদিস, আল্লাহ নবী বলছেন একটা বিরাট মোটা তাজা মানুষকে আল্লাহর সামনে উপস্থিত করবেন, আল্লাহর সামনে নিয়ে আসা হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এই মোটা তাজা লোকটার দাম আমার কাছে মাছির ডানার সমতুল্যর চেয়েও কম। মাছির ডানা কত মোটা, এই পাতলা। এর মূল্য যতটুকু আছে এই মোটা তাজা লোকটার মূল্য ততটুকুও নেই। কেন বলেন তো? এই লোকটা দিন রাত বেদাত করতো, এই লোকটা দিন রাত শিরক করতো, এই লোকটা দিন রাত বেদাত করতো, এই লোকটা দিন রাত শিরক করতো। যারা বেদাত করে, যারা শিরক করে, তাদের আমল বাতিল। যারা বেদাত করে, যারা শিরক করে, তাদের আমল বাতিল। যারা বেদাত করে, যারা শিরক করে, তাদের আমল বাতিল। শতদিন বলেছি বক্তব্যের শেষ হওয়ার পরে পরেই দোয়া করা বেদাত। শতদিন বলেছি নামাজের পরে দোয়া করা বেদাত। শতদিন বলেছি জানাজার সালাতে হাত তুলে মোনাজাত করা বেদাত। শতদিন বলেছি বিবাহের অনুষ্ঠানে সবাই মিলে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করা বেদাত। এই কাজ যারা করবে তাদের কোনো নেকি টিকবে না, তাদের কোনো নেকি টিকবে না, তাদের নেকি কোনো টিকবে না। সম্মানিত তিনি ভাই বোন, কাজেই আমরা আহলে হাদিস মানুষ, আমরা বেদাত করতে ইচ্ছুক নই। যত আহলে হাদিস এলাকাতে বেদাত আছে, বেদাতের মুখে লাথি মেরে ওকে ট্রেনে ফেলে দিতে হবে ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে বেদাতের মুখে লাথি মারতে হবে। বেদাতের কোনো মূল্য নেই। বেদাতের ফলাফল জাহান্নাম। বেদাতের ফলাফল কি? জাহান্নাম। যে কোনো মূল্যে বেদাতকে লাথি মারতে হবে, যে কোনো মূল্যে। আব্দুল করিম সাহেব, বেদাত কি? বেদাত কি? আব্দুল করিম সাহেব, বেদাত কি? বেদাত হচ্ছে ওযু করার সময় ওযু করলেন, মাথা মাসা করলেন, মাথা মাসা করার এটা করলেন, এটা হচ্ছে বেদাত। অনেক মানুষ আছে আহলে হাদিসদের যারা ওযু করার সময় এরকম করে না? দেখতে পান না হয়তো আপনারা, আমি দেখতে পাই। বুঝতে পারেননি? এটা হচ্ছে বেদাত। আর বেদাত শুনবেন, আর বেদাত শুনবেন। আর বেদাত হচ্ছে সালাতে আদায় করার পরেই যদি কেউ আস্তাগফিরুল্লাহ বাদ দিয়ে অন্য কোনো দোয়া পাঠ করে, সালাত আদায় করার পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটা বলতে পারে না, নইলে আল্লাহু আকবারকে বাদ দিয়ে শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করবেন, দুটাই যায়। বুঝতে পারেননি? এটা বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু করে তাহলে ওটা হলো বেদাত। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আরো অনেক বেদাত আছে। এতগুলা বেদাতের কেউ একটা যদি কেউ বেদাত করে তাহলে কিয়ামতের মাঠে তার কোনো নেকি টিকবে না। তার আমল বাতিল, তার আমল বাতিল, তার আমল বাতিল। আরেকটা কথা ভুলে গেছি, আরেকটা কথা। বাড়ি তৈরি করার পর মানুষকে